ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মানে এই রোগটার প্রকাশ কিভাবে ঘটে? নিশ্চয়ই কিছু আচ্ছা। উপসর্গ আছে নাকি বেশিরভাগ সময় আপনি যেভাবে বললেন যে লিভারে চর্বি জমেছে স্টেজ 1 এ, তখন কি আসলে আমরা টের পাবো, আমরা বুঝতে পারবো যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না করি? অনেক সময় সিমটম গুলো আসে না, বাট যখন একটু বেশি ড্যামেজ হতে থাকে তখন আস্তে আস্তে কেউ 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 ধরেন একটু ফেটিগ, একটু টায়ার্ড সবসময় ফিল করতে পারে। তারপর অনেক সময় নজিয়া, ভমিটিং এরকম টাইপের সিমটম থাকতে পারে। বেশিরভাগ সময় সিমটম খুব একটা বেশি থাকে না, শুধু টায়ার্ড ফিল করে, এটা একটি মোস্ট কমন সিমটম। ফ্যাটি লিভারের আসলে এটা কোনো ট্রিটমেন্ট নাই, এটা হলো স্যাড থিং। মানে এখনো রিসার্চ অনেক হইতেছে, কিন্তু এখনো কোনো ট্রিটমেন্ট বাই হয় নাই যেটা ফ্যাটি লিভারকে ট্রিট করবে অথবা রিভার্স করবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মানে এই রোগটার প্রকাশ কিভাবে ঘটে? নিশ্চয়ই কিছু উপসর্গ আছে নাকি বেশিরভাগ সময় আপনি যেভাবে বললেন যে লিভারে চর্বি জমেছে স্টেজ 1 এ, তখন কি আসলে আমরা টের পাবো, আমরা বুঝতে পারবো যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না করি? আপনি যদি এটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সম্পর্কে একটু বলেন। আচ্ছা, সো এটা একটা প্রবলেমেটিক জিনিস এই কারণে যে ধরেন অনেকের প্রেজেন্টেশনের কিছু আসে না। হ্যাঁ, মানে হলো ধরেন অনেকের কোনো সিমটম আসে না, আবার অনেকের আসে। তো এই সিমটম আসে না কারণ যখন সিম্পল ফ্যাট ডিপোজিট থাকে তখন লিভার স্টিল ওকে, লিভার এখনো ফাংশন করতেছে, সো ধরেন অনেক সময় সিমটম গুলো আসে না। বাট যখন একটু বেশি ড্যামেজ হতে থাকে তখন আস্তে আস্তে কেউ কেউ ধরেন একটু ফেটিগ, একটু টায়ার্ড সবসময় ফিল করতে পারে। তারপর অনেক সময় নজিয়া, ভমিটিং এরকম টাইপের সিমটম থাকতে পারে। তারপরে ধরেন অনেক সময় রাইট আপার কোয়াড্রেন্ট, ধরেন রাইট সাইডে পেইন হতে পারে। রাইট সাইডে পেইন হওয়ার কারণ হলো যে রাইট সাইডে হলো লিভারটা। সো লিভারটা কি হয়, আস্তে আস্তে বড় হয়ে যায়। তো বড় হয়ে যাওয়ার কারণে ধরেন আমরা যখন খাওয়া দাওয়া করি অথবা যখন আমরা ডিপ ব্রেথ নেই তখন এটা এক্সপ্যান্ড করে। আর এক্সপ্যান্ড করার কারণে ধরেন লিভারটা কি আমাদের রিবের এগেনস্ট একটু ঘষা খায়, তখন ব্যথাটা আসে। হ্যাঁ, আর ওই ব্যথাটা অনেক সময় পিছনে যায়। তো অনেকের খাওয়ার পরে যদি ধরেন কমপ্লেন করে যে আমার এখানে রাইট সাইডে ব্যথা করতেছে, হ্যাঁ, তো তখন বুঝতে হবে যে এটা হতে পারে লিভারের একটা প্রবলেম। বাট বেশিরভাগ সময় সিমটম খুব একটা বেশি থাকে না, শুধু টায়ার্ড ফিল করে, এটা একটি মোস্ট কমন সিমটম আর কি। আনলেস ইস লেট স্টেজ, যেটা বললাম, ধরেন যাদের লিভার সিরোসিস হয়ে গেছে তখন ধরেন পেট ফুলে যেতে পারে, পায়ে পানি জমে যেতে পারে। তো ওইগুলা হলো লেট স্টেজের আর কি প্রেজেন্টেশন, মানে শেষের দিকে। তো যাই হোক, কিন্তু মানে আপনারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেন আপনাদের অফিসে নিয়মিত রোগীরা গেলে, সেক্ষেত্রে তো লিভার এনজাইমটা করেন, তাই না? তো সেই এনজাইমটা তো, যাদের সমস্যা থাকবে তাদের তো এনজাইমের লেভেলটা যদি বেশি থাকে, নিশ্চয়ই আপনারা সন্দেহ করবেন হয়তো বা ফ্যাটি লিভার আছে কিনা। তো অনেক সময় এটা আরেকটা প্রবলেমেটিক জিনিস। থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। কারণ কি অনেক সময় আছে ফ্যাটি লিভার আছে কিন্তু লিভার এনজাইমটা তারপর ঠিক আছে। ওই যে বললাম লিভার এনজাইমটা হাই হয় যখন আস্তে আস্তে ইনজুরি শুরু হয়। ইনজুরি শুরু হয়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আগের অবস্থায় সবই নরমাল থাকে। হ্যাঁ, অনেকের আছে এটা সবই নরমাল থাকবে। হ্যাঁ, তো এটাও একটা আচ্ছা প্রবলেম। আচ্ছা। ধরেন সেজন্য আমাদের যেটা ফোকাস থাকতে হবে যে শুধু সিমটমের উপর গেলে হবে না, আমাদের রিস্ক ফ্যাক্টরের উপরে যেতে হবে। যে ধরেন যাদের ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, ওবিসিটি আছে, তাদের দিকে একটু ফোকাস করতে হবে যে তাদের আসলে কি লিভার কোনো ইনজুরি আছে কিনা। যদি সিমটম থাকে কিন্তু লিভার এনজাইম ঠিক থাকে তাহলে আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। আর যদি লিভার এনজাইম যদি হাই থাকে তো ডেফিনেটলি একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে লিভার ফ্যাট জমে আছে কিনা। সেটাই, কিন্তু যাদের লিভারে এনজাইমগুলি মানে রেইজ না, বাড়তি না, তাদের ক্ষেত্রেও তো আপনার যদি আল্ট্রাসাউন্ড করেন তখন তো বুঝতে পারবেন যে তার লিভারে চর্বি জমে আছে, হ্যাঁ, রাইট? তাহলে বোঝা যাবে। জি, আচ্ছা, কিন্তু যাদের মনে করেন যে আমরা দেখি না যে কোলেস্টেরল লেভেল বেশি, টিজি বেশি, সবগুলো ফ্যাটের মার্কার গুলো বেশি, সেক্ষেত্রেও কি আপনারা সন্দেহ করেন যে আচ্ছা দেখি আল্ট্রাসাউন্ড করে তার লিভারটা কেমন আছে? হ্যাঁ, যদি রিস্ক ফ্যাক্টর ওরকম থাকে, ধর মেটাবলিক সিনড্রোমের সবগুলা যদি প্রেজেন্টেশন অন্য থাকে, তারপরে জিনিসগুলো। সবসময় টায়ার্ড ফিল করতেছে এরকম কমপ্লেন একটা থাকে, তাহলে হয়তো আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে ওকে কোনো ফ্যাটি লিভার আছে কিনা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হার্টের পেশেন্টের ক্ষেত্রে যেটা কার্ডিওলজিস্টরা করেন, যে ধরেন কোলেস্টেরল বা টিজি যেটাই বেশি থাকুক, সেক্ষেত্রে তারা স্ট্যাটিন গ্রুপের ওষুধ দেন এই মানে ফ্যাটটা কমানোর জন্য। তো এক্ষেত্রে তারা যদি সেই ওষুধটা ব্যবহার করে, সেটা কি এই লিভারে ফ্যাট কমাতে কোনোভাবে সহায়তা করে?
সো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এই কারণে যে ফ্যাটি লিভারের আসলে এটা কোনো ট্রিটমেন্ট নাই। এটা হলো আচ্ছা। স্যাড থিং। মানে এখনো হুম, হুম, রিসার্চ অনেক হইতেছে কিন্তু এখনো কোনো হুম, হুম, ট্রিটমেন্ট বাইর হয় নাই যেটা ফ্যাটি লিভারকে ট্রিট করবে অথবা রিভার্স করবে। হুম, সো ধরেন কিছু কিছু স্টাডিজে দেখা গেছে ধরেন কিছু কিছু ডায়াবেটিক মেডিকেশন ধরেন হুম, পায়োগ্লিটাজোন হুম, এগুলা হেল্প করছে। ধরেন হয়তো বায়োমার্কার মানে ধরেন লিভার এনজাইমটা একটু ইমপ্রুভ করতে হেল্প করছে, অথবা ফ্যাটি লিভার স্টেজটা একটুখানি ফেরত আনতে আর কি নর্মালে ফেরত আনতে হেল্প করছে। বাট ক্লিনিক্যালি প্রুভেন এরকম কোনো ট্রিটমেন্ট এখনো আসে নাই যেখানে দেখা যাচ্ছে যে আপনার লিভারটা আরো ভালো হইতেছে। বাট ইয়াস যারা ডায়াবেটিস আছে দেখা গেছে যে ধরেন ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে তারপর ফ্যাটি লিভারটা একটু ইমপ্রুভ হতে পারে। আরেকটা জিনিস দেখা গেছে ধরেন যারা ব্যারিয়াট্রিক যারা ওবিস আছে তাদের ধরেন ব্যারিয়াট্রিক সার্জারি করলে তারপরে দেখা যায় যে হুম, লিভারটা একটু ইমপ্রুভ হইতেছে, ওইটাও দেখা গেছে। আম, আর আরেকটা ট্রিটমেন্ট ধরেন কফি, কিছু অনেক রিসার্চ করে দেখা গেছে যে কফি যদি খায় তাহলে ধরেন আপনার লিভারটা একটু প্রোটেক্ট হয়। তারপরে ধরেন অনেক ধরনের ডায়েটারি রেজিমেন আছে, ধরেন আমরা বলি হুম, মেডিটেরেনিয়ান ডায়েট, এগুলা থেকে ইমপ্রুভ হয়। বাট মোস্ট এফেক্টিভ যেটা ট্রিটমেন্ট সেটা হলো ওয়েট লস আর এক্সারসাইজ। সো নর্মাল রেকমেন্ডেশন যেটা সেটা হলো 30 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ আপনার সপ্তাহে 5 দিন করতে হবে। টোটাল হলো 150 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, এটা হলো করার নিয়ম। এটা দিস ইজ প্রুভেন টু হেল্প ফ্যাটি লিভার। এখন মডারেট ইন্টেন্সিটিটা কি? মডারেট ইন্টেন্সিটি মানে হলো ধরেন আপনি এক্সারসাইজ করতেছেন তারপরে অনেক হাঁপাইতেছেন, ওকে হাঁপাইতেছেন বাট কিন্তু আপনি স্টিল কথা বলতে পারতেছেন। সো ধরেন আমরা অনেকে বলি যে আমি তো 30 মিনিট হাঁটি, ঘরের কাজ করি, এগুলার মডারেট ইন্টেন্সিটি না। সো মডারেট ইন্টেন্সিটি টোটাল হলো 150 মিনিট। এখন এটা আপনি 5 দিনে করেন অথবা 3 দিন করেন, তো সপ্তাহে 150 মিনিটস অফ এক্সারসাইজ এটা করার নিয়ম। আর ওয়েট লসের ক্ষেত্রে ধরেন নর্মাল রেকমেন্ডেশন হলো যে 5 to 7% ওয়েট লস। তার মানে হলো ধরেন একজন যদি 200 পাউন্ড হয় তার রেকমেন্ডেশন হলো ধরেন 10 থেকে 15 পাউন্ড ওয়েট লুজ করা এক্সারসাইজ করে অথবা ডায়েট কন্ট্রোল করে। কিন্তু যাদের ন্যাশ আছে, ধরেন যাদের ইনফ্লামেশন একটু বেশি আছে, হ্যাপাটাইটিস আছে, তো তাদের মানে ধরেন ফ্যাটি লিভার স্টেজটা যখন একটু বেশি ফার্দার চলে গেছে, তাদের আবার একটু বেশি এগ্রেসিভ হতে হবে। তাদের 7 to 10% ওয়েট লস হলো রেকমেন্ডেড। তারপর অনেক সময় আবার অনেক কিছু দেখা গেছে ডায়েটারি রিস্ট্রিকশন, ধরেন ক্যালোরি রিস্ট্রিকশন, টাইম রিস্ট্রিক্টেড ডায়েট অথবা ইন্টারমিটেন্ট ফাস্টিং, এগুলো অনেক সময় দেখা গেছে যে আপনার ফ্যাটি লিভারটাকে ইমপ্রুভ করতেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।